কি ব্যাপার, তুমি গান বন্ধ করলে কেন? বাসার মধ্যে তোমরা এগুলো কি শুরু করছো? এটা কি ক্লাব নাকি কোনো কনসার্টের জায়গা? বাসার মধ্যে কোনো আমোদ ফুর্তি চলবে না। মাত্র 3 মাস না যাইতেই তোমার এমন ফিউচার আর কি দেখতে হবে তা আল্লাহই জানে। সাগর, আজকে আমার বার্থডে ছিল, অ্যাটলিস্ট তুমি আমাকে বিকেলের দিকে একটু ঘুরতে নিয়ে যেতে পারতে। তুমি তো তাও করনি। বউ হিসেবে এতটুকু তোমার কাছে আমার আশা করা যায় না? আমি তো আর সারাদিন বসে থাকি না, আমি তো কাজে ব্যস্ত থাকি, তাই না? তোমার আমি নিয়ে যেতে পারি না, তাই বলে তুমি বাসার মধ্যে আসর বসে দিলা? আমার বেলা কোনো যত্ন থাকবে না, সব যত্ন খালি বাবা মা বাবা মা আর বাবা মা। আমাকে বিয়ে না করলেও তুমি পারতে। আগে যদি জানতাম যে বিয়ের পরে এত ঝামেলা হবে, জীবনে বিয়ে করতাম না। 3 মাস হতে না হতে তোমার বিয়ের সাথে মিটে গেল। হ্যাঁ, আমাকে এখন তোমার ভালো লাগে না? দেখো, সারাদিন পরে দোকান থেকে আসছে, মন মেজাজ খুব খারাপ। সামনে আর বকবক করবো না, শোনো। হ্যালো। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আম্মা বেশি ভালো নাই। এই নীলার আচার ব্যবহারের দিন দিন আমি একদম পাগল হয়ে যাচ্ছি। কি বলো বাবা? ও আমার সাথে, আমার বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করে। ওই দিন আমারে বলতেছে যে আমার বাবা মারে নাকি আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। ছি ছি ছি, এসব কেমন ধরনের কথা? আপনি বলেন এটা কোনো কথা? আমি আমার বাবা মার একটা মাত্র ছেলে, আর আমি দোকানদারি করে যা ইনকাম করি তা দিয়ে তো আমার সংসার দিব্যি চলতেছে। তাহলে আমি আমার বাবা মারে কেন বৃদ্ধাশ্রমে রাখতে যাবো? এসব কথা মুখেও না বাবা। আর তোমার বাবা মাকে না এগুলি বলতে যেও না, তারা মনে অনেক কষ্ট পাবে। মা বাবার দোয়া হচ্ছে সবচাইতে বড় দোয়া। আম্মা ওই দিন তো মা বাবার সামনেই বলতেছিল ওনাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে। মা বাবা তো জানে ও কি চায়। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের বাসায় এসে নীলাকে খুব ভালো করে বোঝাবো। আজকে ওর মাথা থেকে এইসব ভূত আমি নামাবো। আম্মা আপনি একটু আসেন, আইসা একটু বুঝান, আমি আর পারতেছি না, আমি একদম পাগল হয়ে যাচ্ছি। আজই আমি তোমাদের বাসায় আসবো, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আম্মা, আমি রাখলাম, হ্যাঁ পরে কথা হবে। ঠিক আছে নীলা, মাথা থেকে সব পাগলামি চিন্তা ভাবনা বাদ দে। শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এখানেই থাক। কিন্তু মা, আমার তো বুড়ো বুড়ো দুটোকে একদমই সহ্য হয় না। চুপ, একদম চুপ। তারা তোর স্বামীর বাবা মা, হয়তো এখন বৃদ্ধ হয়েছে বলে তোর কাছে ভালো লাগছে না, এক সময় কিন্তু তোকে ওরকম হতে হবে। সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, মনে রাখিস। সেটা না হয় সময়টা সময়তেই দেখা যাবে। আমি একটা কথা বলে রাখি, তুই কিন্তু নিজের কপাল নিজে পোড়াচ্ছিস। এখনো সময় আছে, ভালো হয়ে যা। মা, আপনি ওকে কেন কথা শোনাচ্ছেন? ও যদি তাদের সাথে থাকতে ভালো না লাগে, ও কি করবে? ও কি জোর জবরদস্তি করে ওদের সাথে থাকবে নাকি? ভাবি, তুমি একদম ঠিক বলেছো, নাকি একটু বুঝাও না। মা ওই যে তোমার কাছে ওই দিন যে 20,000 টাকা দিছিলাম না, মতিনটা বাসায় পাঠাইতেছি, ওর কাছে একটু দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবারে, টাকাটা তো খুঁজে পাইতেছি না। টাকা খুঁজা পাইতেছে না মানে? একটু ভালো মতো খুঁজো না, বাসাতে তো আছে টাকা। আমি সবখানে দেখছি বাপ, টাকাটা নাই। কি কও, টাকা নাই মানে? আচ্ছা বুঝতে পারছি মা, তুমি টেনশন করে, আমি দেখতেছি। হ্যাঁ তুমি কি আমার কাছে টাকা দিছো নাকি? আমি কি করে জানবো? আমি জানি টাকা তোমার কাছে আছে। টাকা কি করছো না করছো আমার শোনার সময় নেই, তোমার টাকা দাও। একটা কাজে খরচ করে ফেলছি। কি তোমার এমন কাজ? হ্যাঁ একটা বাসা দেখতে গিয়েছিলাম, বাসাটা খুব সুন্দর ছিল, আমার পছন্দ হয়েছে, এই জন্য ওই টাকাটা ওখানে অ্যাডভান্স করে দিচ্ছি। দেখো নীলা, বাবা অসুস্থ, মা সবসময় বাবার পাশে থাকে, আর এই অবস্থা যদি আমরা চলে যাই তাদেরকে দেখবে কি? মা সবসময় বাবারা দেখবে, রান্না করবে নাকি ঘর সামলাবে বলো তো? দেখো আমি এত কিছু শুনতে চাই না, আমি বাবা মাকে ছাড়া কোথাও যাবো না। আর আমার টাকা আজকের মধ্যেই লাগবে, তুমি রাতের মধ্যে ম্যানেজ করে রাখবে, আমি নিয়ে যাবো। এই যে তোমার টাকা। বাহ, অ্যাডভান্সের টাকা নিয়ে আসছো, খুব ভালো কাজ করছো তো। দিনে তোমার মাথায় ভালো একটা বুদ্ধি আসছে। আমার তো 20,000 টাকা ছিল, এখানে 15,000 কেন? বাকি 5,000 টাকা তো গাড়ির পিছনে খরচ হয়েছে। আসলে হয়েছে কি, বাবা মাকে ভালোভাবে পাঠানোর সময় আর কি একটা ভালো গাড়ি দরকার ছিল, তাই আমি ওই 5,000 টাকা দিয়ে গাড়ি ম্যানেজ করেছিলাম। মা বাবাকে পাঠাইছো মানে? মানে তারা কোথায়? আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুর আঙ্কেল ভালো একটা বৃদ্ধাশ্রমে কাজ করে। আমি আঙ্কেলের সাথে কথা বলে বাবা মাকে ওখানে পাঠিয়ে দিয়েছি। তুমি আমার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসছো? মানে আমি বাড়িতে থাকতে তুমি আমার বাবা মারে বাড়ি থেকে বের করে দিছো? তুমি তো আমাকে সেদিন বললে যে আমরা যদি নতুন বাসায় চলে যাই তাহলে বাবা মার খেয়াল কে রাখবে, তাই তো আমি ওখানে পাঠিয়ে দিই। চুপ, একদম চুপ। আমি আজকে আমার বাবা মারে ফিরে আনবো, আর তারপরে এবারে তুমি থাকবা না আমার বাবা মা থাকবে সেটা আমি পরে সিদ্ধান্ত নিব।